বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হয়ে গেছে। চলুন আজকের ব্লগ শুরু করলাম ঠাকুর দর্শন দিয়ে। এটা অবশ্য সকাল নয়, ইভিনিং টাইম। ঘর সংসারের জন্য প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করাটা খুবই ভালো, একটু জ্ঞান হয়ে গেল, কিন্তু আমার মনে হয় ভালো। যাই হোক, আমাদের ব্লগ এগোনো যায়, মনের ভক্তি বড় ভক্তি। যাই হোক, চলুন আমরা ব্লগ এগোই। আজকে ব্লগ শুরু করলাম সন্ধেবেলা থেকে। এখন সায়ন্তন এসছে, বাবা আলু ভুজিয়া নিয়ে ঝগড়া চলছিল। ঝগড়া নয়, মানে একটা ছোট প্যাকেট, একটাই আর ছোট প্যাকেট ছিল, সেইটা নিয়ে মারপিট চলছিল। আজ বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো করেছি। লক্ষ্মী পুজো করার পর একটা টিপ পরি তো, আর সিঁদুরটা আজকে ভয়ঙ্কর বেশি পড়া। কালকে রাতে মাথায় তেল দিয়েছিলাম, এবার তেল দেওয়ার মাঝে সকালবেলা আমি শ্যাম্পু করতে ভুলে গেছি, তাই কিরম একটা বিচ্ছিরি লাগছে দেখতে, মাইরি আমাকে জঘন্য লাগছে দেখতে। যাই হোক, তো চা বসিয়েছি। চা হচ্ছে, এটা দুধ ছেলে, এতটা নয়, মানে এই দুধটা গরম হচ্ছে, এতটা দুধ ওর নয়, বাট এই দুধ গরম হচ্ছে। আর এদিকে চা হচ্ছে। আজকে রাতের বেলা রুটি আর বেগুন পোড়া বানাবো। আর এখন এগুলো তৈরি করছি, মানে চা করছি, একটু চা খাবেও, খাওয়ার পর একটু রানিং ফানিং করতে যাবে। এখানে বিশাল বড় মাঠ আছে, সেই মাঠটা যেটা আমাদের ফাংশন হচ্ছিল দেখাতে নিয়ে গেছিলাম, তো তা সেখানেই হবে। তো যাই হোক, চা হচ্ছে, চাইতে চায়ের পাতা দিতে হবে। ব্যালেন্স তাও পড়লো একটুখানি, আর এক চামচ দেখি না পরে কিনা, এই না পড়েনি, 2 চামচে চায়ের পাতা, 2 চামচেই থাক। এটা খুব লিকার হয় জানেন তো, এই জন্য বেশি না দেওয়াই ভালো, তখন আবার সায়ন্তন বলবেন খাবো। এক হাতে না এই কৌটোগুলো একদম আটকায় না। এই পড়িস না প্লিজ, এই ফোন এক হাতে। চা হচ্ছে এদিকে, জোর কদমি চা চলছে, আসুন। ও আমার ছোট ক্যামেরাম্যান দাঁড়াচ্ছে, ও ক্যামেরাম্যান, এই যে আমার ছোট ক্যামেরাম্যান দেখাচ্ছি, এই যে ভালো আছি, তোমার যে সবাই ভালো আছি। হ্যাঁ, ওয়াও, আমার এখন ছোট একটা ক্যামেরাম্যান হয়েছে। এই ছোট ক্যামেরাম্যান এখন ক্যামেরা ধরে থাকে। চায়ের মতো পড়ে যাবে, লোকে সবাই চা খায়, চা দেখাবার কিছু হয়নি। হচ্ছে বাকিটা চ দেখাই আমরা, তুই নিচে নাম, তুই পড়ছিস কি দেখাই। এই হলো ঝুড়ি বাজা খাচ্ছে, এদিকে মায়ের একটা ছোট প্যাকেট, সব কটা ঝুড়ি কাজা ও খেয়েছে, ও আমায় খায় রাখছি। বাড়িতে প্লেট ছিল, দেখাচ্ছে। এখন স্কুলের ইংলিশ পড়া ছিল, সেই স্কুলে স্পেলিং মুখস্থ করছে, স্কুলের ইংলিশ। হাতের লেখাটা আমার ছেলের বড্ড ভালো, তাও এসটা উল্টো দেখুন, না ঠিকই লিখে সোজাই লিখেছে, না এস নয়, সরি এটা এফ। কি ভয়ঙ্কর হাতের লেখা, বোঝাও চাপের। যাই হোক, পড়ুক, বা পড়, খা আর পর। রাতে যে বাবুর জেঠু এসেছিল, মানে আমার ভাসুর এসেছিল, অনেক বছর পর উনি ইন্ডিয়া এলেন, তো সবাইকার জন্যই এনেছেন। তো আমাদের জন্য যে গিফটগুলো এনেছেন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে, এটা আয়রন ম্যানের মাস্ক, আর এটা আয়রন ম্যানের, দেখুন এটা আয়রন ম্যানের মাস্ক, এটা প্রত্যেকটা বাচ্চারই খুব প্রিয়। এটা অবশ্য আমার যে ভাসুর আর কি, সে তার যে ওয়াইফ, মানে আমার কি হবে সম্পর্কে, আমার বড় যা আর কি, তো বড় যার এটা পছন্দ আর কি, মানে বাবুর জেঠিমা এটা পছন্দ করেছে। আর এই খেলনাটা জেঠু পছন্দ করেছে, এটা এখানে বল থাকে, বাবু বলটা বার কর, দেখাচ্ছি। একটা বল রাখো, বেশি নয়। এই বাটনটা ছিল আমার, টিপলে যাবে, আর আমার এখান থেকে দাঁড়া খেয়ে নিল, এই যে ঢুকে গেল। এইভাবে এই 4 জনে মিলে খেলতে হয়, ম্যাক্সিমাম টাইম আমি আর বাবুই খেলি, ওর বাবা খুব কমই খেলে। তোরা রাখ, এবার ঢুকিয়ে দে, পড়তে যাই এবার তুই। বড় ভালো গেম, বুঝতে পারছি। লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড
আনছে। ঠিক আছে, তোর খেলনা দিকে লাগিয়ে শাশুড়ি করে দেবে। আর এইটা হচ্ছে আমাকে দিয়েছে, তো আমার ক্যান্ডি ছিল, এখন ফ্রিজে রেখে আছে। এটা একটা লিপস্টিক, এইটাই হচ্ছে এর কালার। ঠিক আছে, আপনাদের খুলে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে একটা মাস্কারা, এটা একটা মাস্কারা। আর এটা হচ্ছে মেকআপ। খুলে দিল গনায়। তো এই জিনিস এটাকে আমাকে দেওয়া হয়েছে। আপনাদের বলছিলাম না আমি নাইকা থেকে অফারে কিছু কিনেছি, দুটো লিপস্টিক, সেইটা হচ্ছে এই দুটো। একটা হচ্ছে, দুটোই ভালো অফারে পেয়েছি। এটা মেবলিনের আর এটা হচ্ছে বোধহয় ল্যাকমির। এটা ল্যাকমির, এই হোক, দুটো কালারই খুব সুন্দর। আর এটা দিয়েছে সায়ন্তনকে, অবশ্য অনেক ক্যান্ডিও দিয়েছে, অনেক ক্যান্ডি দিয়েছে। এটা হচ্ছে সায়ন্তনের, এটাকে সায়ন্তন না, দাদা যা বলছে একটু ওখানকার লোকেরা একটু মানে একটু সাইজটা বড় পড়তে ভালোবাসে, তো ওখানে ম্যাক্সিমাম নাকি একটু বড় সাইজেরই পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে ওকে দিয়েছে বাবু সায়ন্তনকে, খুব সুন্দর দেখতে। দেখুন, হালকা শীতে নয়, বেশ ভালো শীতে, ভেতরটা বেশ মোটা, দেখুন খুব মোটা। মোটামুটি ভালো ঠান্ডা পড়লে এটা পরলে বেশ আরাম লাগবে, মানে কলকাতার ঠান্ডা এটা একদম আদর্শ, খুব খুব আরাম পাবে পরে। তো যাই হোক, এইটা সায়ন্তনকে গিফট করেছে, এই হচ্ছে আমাদের গিফট। তো চলুন এই যাক, চকলেটটা দেখা। এই যে চকলেট, এটা মিস্টার জেমস না কিসব নাম টাম বললো, বাবা এত জানি না আমি, গনু খেয়ে চলছে। এর মধ্যে একটা করে না নাট আছে, মানে বাবু আর্ধেকটা খা, আর্ধেকটা কামড়ে দেখা না, এইটা এটা আর্ধেক কামড়ে খা, আর্ধেকটা কামড়া, এবার দে। এই যে এর মধ্যে না এরকম আছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ভুট্টা পোড়াচ্ছি এখন, এবার কি গরম। এই ভুট্টাগুলো কামড় দিলে এত জল ভেতর থেকে বেরোয়, এগুলো সব পাঞ্জাব থেকে আসে ভুট্টাগুলো। এই ভুট্টাটা পড়ুক, এটা গনা বাবাকে দিয়ে আসি। এই ভুট্টাটা এখন পড়ুক, আজকে আমাদের পোড়া ডে, সবই পোড়া পোড়া খাবো। আজ ভুট্টা পোড়া থেকে স্টার্ট হলো। মা কি গরম পড়ছে। এর সাথে নুন না একদম এত মিষ্টি না, এই ভুট্টাগুলো এখানকার যেগুলো পাওয়া যায়, যে এর সাথে আপনাকে কোনো মিষ্টি দিতেই হয় না, নুন আর লেবু দিতেই হয় না, এত মিষ্টি, এক মুখ ভর্তি মিষ্টি মিষ্টি জল হয়ে যায়, এত সুন্দর খেতে ভুট্টাগুলো, খুব টেস্টি খেতে। গনা বাবাকে ভুট্টাটা দিয়ে আসি, এখানটা গেছে আমি পরিষ্কার করব। আমা তো চলুন চাটা খাই। এই যে ভুট্টা পোড়াচ্ছি এখন, এবার কি গরম। এই ভুট্টাগুলো কামড় দিলে এত জল ভেতর থেকে বেরোয়, এগুলো সব পাঞ্জাব থেকে আসে ভুট্টাগুলো। এই ভুট্টাটা পড়ুক, এটা গনা বাবাকে দিয়ে আসি। এই ভুট্টাটা এখন পড়ুক, আজকে আমাদের পোড়া ডে, সবই পোড়া পোড়া খাবো। আজ ভুট্টা পোড়া থেকে স্টার্ট হলো। মা কি গরম পড়ছে। এর সাথে নুন না একদম এত মিষ্টি না, এই ভুট্টাগুলো এখানকার যেগুলো পাওয়া যায়,
যে এর সাথে আপনাকে কোনো মিষ্টি দিতেই হয় না, সরি নুন আর লেবু দিতেই হয় না, এত মিষ্টি, এক মুখ ভর্তি মিষ্টি মিষ্টি জল হয়ে যায়। এত সুন্দর খেতে ভুট্টাগুলো, খুব টেস্টি খেতে। বনা বাবাকে ভুট্টাটা দিয়ে আসি, এখানটাকে আমি পরিষ্কার করব। আমা তো চলুন, আজকে আপনাদেরকে হয়তো দোকানের মতো হবে না, বাট আমি আমার নিজের স্টাইলে আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট রেসিপিটা শেয়ার করছি। ক্যাপুচিনো 1 চামচে 2 চামচ, আর একটা কাপ তো 1 কাপই বানাও না আগে। 2 কাপ বানাবো না, দুজন বারবার খাবো না। এক চামচে কনডেন্সড মিল্ক আর 1 চামচ, 2 চামচ। আগে না কি সুন্দর ঢাকনা দিত, এখন আর দেয় না, কি ফালতু। যাই হোক, এই হয়ে গেল এদের এই দেওয়া। এরপর একটা শুকনো চামচে দিয়ে দেব হচ্ছে কফি। কফির মাপটা সায়ন্তন একটু বলো। দেখি, ঠিক আছে, একদম ঠিক আছে, আর কিচ্ছু না। এটা একটু কম করো, 1 ঝাঁকা কম, আর একটু কম, আর একটু কম, নামাচ্ছই না, ব্যাস। এই হচ্ছে কফি দেওয়া হলো। কফি না আটলে না বড় জমে যায়। এরপর শুরু হবে একটু করে দুধ দেওয়া, ঠিক আছে? একটু একটু দুধ দিচ্ছি, চামচে করে, বেশি নয়, খুব কম, চামচে করে দেওয়াটাই বেটার। এইটুকুনি দুধ, ঠিক আছে? এবার এটা দিয়ে দুধ দেওয়ার একটু, ফ্যানাটা ভালো করে হবে। দুধ আর একটু লাগবে বুঝে, হ্যাঁ? ব্যাস 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 ব্যাস, এই এতটা দিলাম। আমি একটু অল্প অল্প করেই দিচ্ছি, আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। আগে ভেতর আস্তে করে একটা সাইডে করে ঢেলে, এই যে ঠিক বিয়ের যেভাবে ঢালো মাগের মধ্যে সেভাবে, ধ্যাৎ, এইভাবে আস্তে 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 এক কাপ হয়ে গেল। এর নাম একটা সুন্দর আমার মা দিয়েছিল, সেটা হচ্ছে ফেনা কফি। ভালো নাম দিয়েছিল। যাই হোক, এরপর আর একটা বানাচ্ছি। ব্যাস। এরপর আবার এটাকে এটা ভালো হয়েছে, এর ফেনাটাও ভালো হয়েছে। যে মিল্ক প্লেটটা ভালো করে গুলে সেটা দেখে কি। হ্যাঁ, এর ফেনাটাও ভালো হয়েছে। এবার আস্তে আস্তে এটাকে পোর করে দিতে হবে। সুন্দর হয়েছে, দেখুন এটা। সুন্দর হয়েছে। দেখে এইভাবে বাকিরা আপনারা বানিয়ে খাবেন।
এই যেটা গনু বাবার, এটা অবশ্য কফি নয়, এটা ওর বুস্ট দিয়ে বানিয়েছি। চকোমোচা টাইপের ওপরটা চকলেট সস দিয়েছি। আর এইটা তো কফি আপনাদের সামনেই বানালাম। এর ফেনাটা ভালো হয়েছে এটার থেকে। তো সায়ন্তন এটা চপাচপ মেরে দিয়েছে। তো যাই হোক, আপনারা বানিয়ে ট্রাই করুন, যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। জোর কদমে এখন বেগুন পোড়া চলছে। মা ছোটবেলায় বলতো তেল মাখিয়ে পোড়াতে, আমি অবশ্য হালকা তেল মাখিয়েছি। কারণটা আমি ঠিক জানি না যে বেগুন পোড়ায় কেন তেল মাখিয়ে পোড়াতে বলে। মাকে ছোটবেলায় দেখতাম, মা বেগুন পোড়া যখন বানাতো, বেগুন পোড়ার গায়ে আচ্ছা সে তেল মাখাতো। মা তো প্রচুর তেল মাখাতো, কিন্তু আমি একটু কমই তেল মাখাই, বাট তেল মাখিয়ে করি। আর এই যে অনেকে আবার বেগুনের গায়েতেই না লঙ্কা রসুন সব গিঁথে দেয়। আমার মনে হয় ঠিক ওইভাবে ভালো হয় না, ওই জন্য আমি ঠিক করি না। আমি আলাক্সে, মানে আলাক্সে বলতে গেলে তেলে একটুখানি রসুন আর লঙ্কাটাকে একটুখানি নাড়ানাড়ি করে, মানে যেটা গরম তেলটা দিয়ে মাখবো তার মধ্যে রসুন আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নিই। ভেজে তারপর সব কটা ছাড়িয়ে মাখা হয়। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ওর লঙ্কা আর রসুনটা তো এ করাই থাকে, ভাজাই থাকে, ওর মধ্যে চটকে টমেটো দিয়ে মেখে আপনাদের দেখাবো মাখার পর কি কি দিলাম। এই যে দেখুন এখন আটা চলছে মাখা। কি অবস্থা দেখুন না, ছেলের গেঞ্জি দিয়ে আমি আরে আমার কাজের মেয়েটা উফ কি জ্বালান যে, মানে মানে কি বলবো আর। যত মানে আমি কিনে এনেছি মানে এইরকম কাপড়গুলো আমি কিনে আনি, তো এই কাপড়গুলো না বেশ কটনের আর ভালো ভালো পাওয়া যায়। তো আমি মনে করি অযথা এরকম পয়সা নষ্ট করার কোনো কারণ নেই, যে কিচেনে পরিষ্কার করার জন্য অত দামি কাপড় কিনে করব কি ভাবুন। তো তাও যাই হোক, দেখা যাবে পরবর্তীকালে। তো আমার কাছে এই মুহূর্তে যাওয়াটা হয়ে গেছে 9:30, 8:30, 9টার সময় সায়ন্তন ফেরে। তো ফেরার পর আমাকে যেতে হতে মানে ওটা বন্ধ হয়ে যায়, মানে যেখানে আমি কিনতে যাওয়ার কথা ভাবছি সেটা বন্ধ হয়ে যায়। তো সেটা বন্ধ হয়ে গেলে আমি আর কি করবো বলুন, সেই জন্য আমি আর যাই না। এই দেখি সময় পেলেই যখন ও আবার ঠিকঠাক একটু ফ্রি হবে, এত রেসপন্সিবিলিটির জব না, সেই জন্য আর হয়ে ওঠে না। তো যাই হোক, এইটা হয়ে গেছে বেগুন পোড়া। তো একদিন আমি গিয়ে ওই ছেলের জানেন পুরোনো ছোটোবেলাকার গেঞ্জিগুলো আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে এখন কাজ করাচ্ছি আমি। কি অবস্থা আমার, ছি 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 ছি, মান সম্মান চলে যাবে নিজের। যাই হোক, এইটা হচ্ছে আপনার সল্ট দিয়েছি, আটা আর কি, এর মধ্যে একটু সল্ট দিয়ে এবার মাখবো, টুং 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 মাখবো। এটা পোড়ানো হয়ে গেছে। এটা না জানি তো বেগুন ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম বেগুন পোড়াই খেতে ভালো লাগে, তো আমি ভাবলাম পুড়িয়েই দিই ছোটোটাকে। এই হট, এই হট, আমার এই গ্যাস ওভেনটার অবস্থা না একদম খারাপ। এত সুন্দর মুছি আমি মেনটেন করে রাখি বলে তাই, বাট মানে এর অবস্থা হয়ে গেছে কি, এবার বিসর্জনে দিতে হবে আমাকে। আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, বাট এটা চকচক করছে, মুখ দেখা যায় এত পরিষ্কার। আমার কাজের মেয়ে পরিষ্কার করে যাওয়ার পরও আমি এটাকে একটুখানি মুছি ভালো করে, যেন জলের দাগগুলো না থাকে, তার নয় তো এরকম থাকে বলুন। যাই হোক, এটা অনেক বছর হলো, প্রায় আমার বিয়েই তো হয়ে গেল 8 বছরের ওপর। তো 8 বছরের বেশি এর বয়স। অনেকের অবশ্য সারা জীবন কেটে যাই হবে না, কিন্তু আমার তো খুব ভালো হাজবেন্ডের। এর অবশ্য এইগুলো বার্নার নয় জানেন তো, এগুলো পরবর্তীকালে কেনা। আমার যেখানে যেখানে আমি কাজের লোক পেয়েছি তারা আমার মতোই পিটপিটে, তো তারাও এইরকম ঘষে ঘষে মেজে মেজে আমার গেছে। এটা খুব সুন্দর, এর যে এগুলো কালো কালো যেগুলো দেখছেন, এগুলো যে খুব সুন্দর ছিল, মানে তলায় কিছু পড়তোই না, একটা এরকম প্লেটের মতো ছিল। তো সেগুলো গেছে ভগবানের কি বলবো, গেছে সেগুলো। সেই জন্য এখন এইগুলোতেই কাজ চলছে। ওর বাবা বললো বেশি দিন কাজ চালাতে তোমাকে হবে না, আমি একটা কিনে আনবো, দেখি কবে কিনে দেয়। বললো ভালো ভালো রাঁধুনিদের একটুখানি এইরকম একটু ভালো ভালো রান্না করে খাওয়ায় যারা, তাদেরকে একটু এরকম কিনে দিতে হয়। কত যে ভাষণ দেয় না মাঝে মাঝে, কি আর বলবো, প্রচুর ভাষণ দেয়। এই যে এটা হয়ে এসছে, দুটোই মোটামুটি হয়ে এসছে মনে হচ্ছে, দেখি না এটা হয়নি, এটা আর একটু হবে এই সাইড।
যাই হোক, এটা তো হয়ে গেছে দেখছি। চলো এগুলো না ভাই, আপনাদের সাথে আমরা পরে কথা বলবো। হ্যালো, আপনাদের সামনে অ্যাকচুয়ালি অনেকক্ষণ কথা হয়নি আমাদের সাথে, সেই জন্য এরম 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 ফোনটা এরকম অনেকক্ষণ কথা হয়নি। আমাদের বেগুন পোড়াটা আমি বলছিলাম না যে আজকে আমাদের পোড়াটে ভুট্টা পোড়া থেকে স্টার্ট হয়েছে, তারপর থেকেই চলছে। বেগুন পোড়াটা হয়ে এসছে, আর বেগুন পোড়াটা এখন অ্যাকচুয়ালি কুচি করে পুড়িয়ে বাড়িয়ে রেখেছি বেগুনটাকে। আর এবার তরকাটা মাখবো বেগুন পোড়া। এখন রুটিটা করছি আর কি। আমার রুটি কোনো কালই সোজা হয় না, গোলগাল হয় না, রুটি টেঁড়া বেকাই হয়। কি বাবা, শক্ত না হয়ে যায় ভাই, ভাই শক্ত হোস না প্লিজ। রুটি চলছে, রুটি করা হচ্ছে। এবার রুটি শেষের দিকে, কারণ এই রুটিগুলোকে এবার সেঁকবো, তাহলেই রুটি হয়ে যাবে। এই রুটিটা খালি এরকম দিয়ে দিলাম। স্টার ক্লিকের আটা কিরকম, ভালো? খুব ভালো, বেশ ভালো। কি জোর ধারাম সে মারছি। এইবার এটা একটু হোক, রুটি কমপ্লিট। আজকের মতো রুটি হয়ে গেল, আর কালকে দেখা যাবে। আমি জানেন তো একটু আটা মেখি না, একটু কাঁচের বলে আটা রেখে দিলে, এই যে আমি এতটা আটা মাখলাম তো, এই আটাটা রেখে দেবো। এটা এই যে কাঁচের বলেতে এবার এটাকে আমি তুলে রেখে দেবো, অনেকদিন থাকে। আমি আগে না প্লাস্টিকেতে রাখতাম, থাকতো না। এখন দেখছি কাঁচের বলে না, একটু তেল দিয়ে মাখি, তার জন্য এটা থাকেও। ইনফ্যাক্ট অনেক, মোটামুটি 2-3 হয়ে যায়, 2 দিন ভালোভাবে থাকে। এটা হয়ে এসছে, এইটা তলা রুটিটা হয়ে এসছে। এই দেখুন হয়ে গেছে, দেখেছেন? একটু কাছে নিয়ে যাও। এবার এটাকে উল্টে দিলাম। এবার এই পারেতে আরেকটু হতে দাও, সেঁকতে দাও। হচ্ছে তো, হোক না। ওপরে গুলো সেঁকি। অ্যান্টেনা কোথায়? আমার অ্যান্টেনা লাগেনি, আমি অ্যান্টেনাতে করতে পারি না, অ্যান্টেনা আটকে যায়। রুটি পর বেগুন পোড়ার এই তরকার বাটিটা, এইটা না আমি একদম ঠকে গেছিলাম। এইটা আমাকে সায়ন্তন জানতো না, আমি সায়ন্তনকে না দেখি বাবা এটা কাটতে হবে। ছি পোড়া রুটি ধরো, আরেকটা সাইড তো করো। হয়ে গেছে ওটা। তো রুটি ফুলছে কেন আজকে? ব্লক করছি না, ওই জন্য। দেখবি যদি আমি কিছুটা করতে যাবো, সেই দিনে আমার কিছুটা কাণ্ড হয়। অসভ্যের মতো ফুলছে না, দেখলে তুমি রাত ধরে যাবে বলো তো। লুচিও তো বড় ফুলতে চায় না। ইয়ে গো, আমার নাই মানে এই রুটি আর যাই বলুন, কিছুই ফুলতে চায় না। এক তারিখা আমি নিজেই এত ফুলে গেছি, সেই জন্য আর কিছু ফুলছে না। যাই হোক, এটা একটুখানি মান রেখেছে আমার, এটা একটু মান রেখেছে, বুঝলেন না? এই রুটিটা মান রেখেছে আমার। বললো না, মেয়েটা অনেক কষ্ট করে মেখেছে, মেয়েটার একটু মান রাখি, তাই জন্য এটা মেয়েটার মান রাখছে এরা। তুই ফল বলছি, দেখছেন কি অসভ্য ফুললো না? এই ফল কি অসভ্য, এই ফল ফুলছে না, দেখেছো সায়ন্তন কি অসভ্যের মতো। এইটা মান রাখলো দেখলে, ওরে বাবা ধোঁয়া বার করছি আবার, এমনি হয় না। এই যে দেখেছো, এবার এই তরকার বাটিটাকে বসাবো। এটা একদম আমি ঠকে গেছিলাম, আমি নিজেও আজকাল আমার নিজের প্রতি রাগ ধরে যাবো। এটা আমি কিনে কেনার সময় না আমি বুঝতে পারিনি ব্যাপারটা, এতটা আমি ঠকে যাবো। তো এর ওপর এটা বন্ধ করে তেল এতটা দিলাম, কারণ অনেকটা বেগুন পোড়া আছে আমার। এর মধ্যে একটু কালো জিরে দেবো, আমি প্রত্যেকবারই দিই অবশ্য। একটু গরম হওয়ার পর, একটু গরম হতে হবে, যতক্ষণ না ভাই। রসুনগুলোকে না হাঁড়াশি দিয়ে চেপে চেপে করে দাও, চেপে চেপে দাও হাঁড়াশি করে, বুঝেছো?
নাহলে তো ফ্লেভারটাই করবে না, ঢুকবে না ভালো করে। অনেকটা করে দাও। অগ্নিকাণ্ড এবার করবে। এবার এবার দিতে হবে আর আপনার দিতে হবে রসুন আর লঙ্কা। তো বন্ধ করে দাও, এটা গরম হয়ে যাচ্ছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, হয়ে গেছে। এটা রসুন আর দেবো আমি, থেতো করে রসুন আর দাও সেটা তো কি করতে দেখা যাবে, হ্যাঁ, রুটি শেখা রুটি শেখা আসল জিনিসটাই দেখাচ্ছ না। দেখাচ্ছি। সাঁড়াশি বার করো না, সাঁড়াশি দিয়ে তোমার এই যে চেপে দিয়ে দাও। আমার ছাঁচির থেকে এটা বেশি সুবিধা হয়, কারণ অনেক কিছুই থাকা সত্ত্বেও না মাঝে মাঝে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করতে ইচ্ছা করে। এটা দিয়ে মারতেই হতো না, সাঁড়াশি দিয়ে টিকতে দিয়ে দিতে এই তো আরো ব্যাপার। ইজি সেটা। যাই হোক, এটা হাতের কাছে পেলাম। এই স্টোনটা আমার মা দিয়েছিল। মশা মাছি মারার মতো মাছ। একটু রসুন বেশি করে বেগুন পোড়ায় দিলে কি হয়, বেগুন পোড়া খেতে খুব সুন্দর হয়। একটু লেবুও দেবেন, হ্যাঁ আমিও লেবু দিই। তো কমসে কম একটা লেবু দিও। বেশি দিলে হয় বেশি। অনেকটা বেগুন আছে, দুটো বেগুনের মধ্যে একটা লেবু না দিলে ঠিক বেগুনের স্বাদই পাবে না তুমি লেবু। আচ্ছা, তাহলে একটা গোটা লেবু দিতে হবে। দুটো বেগুন হলে একটা গোটা লেবু। এইভাবে লেবু এগুলো থেঁতো করে ভালো করে। তরকারি একটা হাতা ছিল তোমার, সেটা কোথায়? এই তো এইটুকু তরকারি। এটা বলছি না, হাতা যে একটা ছিল প্রেস্টিজের গোল মার্কার, এইভাবে সেটা কোথায় আছে? তুমি একটু চুপ করবে প্লিজ, একটু কোথায় কাজটা আছে বলবে? বলো নেই, জানি না, হারিয়ে গেছে বাবা গো, চুপ বা খারাপ হয়ে গেছে। না রে ভাই। এবার কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে দিতে হবে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ ওর মধ্যে দেবে ডাইরেক্ট। একটু বড় বড় করে দিচ্ছি, আপনার ছোট ছোট করে দিতে পারেন, বড় বড় করে দিতে পারেন। আমার ছেলে আছে তার জন্য একটু বড় বড় করে দিচ্ছি আমি, আপনারা ছোট ছোট করেও দিতে পারেন, খেতে ভালো হবে, মুখে পড়বে। বাট আমার ছেলে আছে, আমার ছেলে ভয়ঙ্কর কাঁদুনে, যদি একটা মুখে লঙ্কা পড়ে এক্ষুনি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব এক করে দেবে। জ্বালাও একটু, গরম করো। হ্যাঁ এবার তো জানবে। এই ঠাকুরটা কিন্তু গরম হয়ে গেছে, দেখেছো? আর দিয়ে এটাকে আচ্ছা আচ্ছা একটুখানি তরকাটাকে বানিয়ে নেবেন, তারপর সেইটা আপনি হঠাৎ ভালো করে মাখতে হবে। দেখাতে হবে। এটাকে মাখবো, তেলটা দিয়ে মেখে নেবেন। এইভাবে এটাকে দেখছেন, এইভাবে বেগুন পোড়াটা আমি বানাই। আপনারা কিভাবে বানান একটু বলবেন। বেগুন পোড়া মাখা, এইসব মাখা না মানে বাংলায়, মানে বাংলায় বলতে এতে আর কি, বাংলাদেশের দিকে খুব সুন্দর পাওয়া যায়। আমার খুব ভালো লাগে, ওখানে অনেক এত ধরনের সব মাখা হয় না, আহা হা হা, ভর্তা, কি ভালো লাগে, কি সুন্দর যে ওনারা মাখে। ভর্তা বলে, মাছের ভর্তা, অসাধারণ, মাংসের ভর্তা, অতুলনীয়। ওদের মতন এত সুন্দর ভর্তাগুলো কেউ বানাতে পারে না। হয়ে গেছে, এটা রেডি। শুধু কোথায় তোমার বেগুন? প্লাস্টিকের মধ্যে নয়, এটার মধ্যে ঢেলে দিলাম। বন্ধ করে দেবেন, এটা মাখতে হবে আর কি। এই যে মাখার পর এরকম দেখতে হবে। আমি এরকম চটকে চাটকে মাখাটা আপনাদেরকে দেখালাম না, বাট এইভাবে মাখার পর কি কি পড়েছে মধ্যে বলেছো? হ্যাঁ বললাম, দেখালাম তো, ধনে পাতা সব দেখিয়েছি আমি। ধনে পাতা, পেঁয়াজ,
টমেটো পোড়া, রসুন তেলের মধ্যে, রসুন আর আলু দেখলেনি আপনারা, কালো জিরে রসুন আর লঙ্কা কুচি পোড়া তেলের মধ্যে করেছি আমি ওটা। লেবু দিয়েছিলে অর্ধেক। অর্ধেক লেবু আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর বেগুনটা পোড়ানো, টমেটোটা পোড়ানো, বাকিটা চটকে মাখা আর একটু নুন, ব্যাস এই দেওয়া। বাস এই দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মাখা, আর রুটি গরম গরম গরম। আজকের মতো ব্লগ এখানেই শেষ। নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন।